হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সকলের সামনে চলে এসেছি। আজ বাবা বাজার থেকে কই মাছ এনেছে, আর আমি ভাবলাম যে আজকে কই মাছের ভাপা তোমাদেরকে দেখাবো। যদিও এগুলো আমি জানি না, আমার মাই আমাকে শিখিয়ে দেয় বা আমার মা পাশ থেকে আমাকে সাহায্য করে। তো যাই হোক, তো চলো আজকে আমরা সবাই মিলে বানাবো কই ভাপা। কই মাছগুলোকে একটা প্রথমে ধামির উপর ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ তার মধ্যে একটা কিন্তু মাগুর মাছও রয়েছে। আর কই মাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর খেলা করছে। তো আমরা এখানে পরিমাণ মতো কই মাছগুলোকে নিয়ে নেব এবং সেগুলোকে বেছে ধুয়ে আবার ফিরে আসছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে মশলা হিসেবে আমরা যেটা ব্যবহার করব সেখানে এটা হচ্ছে জিরে, আর এখানে আছে গোটা ধনে, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। তো চলো আমরা হচ্ছে এইখানে জিরে আর ধনেটাকে বেটে নিই। দেখতে পাচ্ছ যে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এরপরে কি করব, এতে লবণ দিয়ে নেব। তারপরে দেব হলুদের গুঁড়ো, এরপরে দেব লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো বা তোমরা লঙ্কা দিতে পারো যে যেরকমভাবে খাও। এরপরে বন্ধুরা আমরা এতে যেটা দিয়ে নেব, তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আমি আদাটাও ব্যবহার করেছি। দেখতে পাচ্ছ এই যে আদা, এই আদা বাটাটা দিয়ে নিচ্ছি। এরপরে এখানে সে যে ধনে দেখিয়েছিলাম, এই ধনে বাটাটা নিয়ে নিচ্ছি। এরপরে এখানে জিরে বাটা নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছ সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে এতে দেব সরিষার তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এটা পুরোটা ভাপা হবে। দেখতে পাচ্ছ, এবারে চলো আমরা এটাকে মাখিয়ে নিই। এই সমস্ত কিছুগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে না? এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে নিয়েছি। এই কৌটোর মধ্যে ভাপাতে দেবো, তাই এই জন্য আমি কৌটোর মধ্যেই মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এতে কিন্তু আমি সমস্ত দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এরপরে এতে মশলা বাটার সময় যে জলটা বেরিয়েছে ওই জলটা আমি এতে দিয়ে দিচ্ছি হালকা করে। এরপরে পুরো এইটাকে আমি এতে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছ এই ঢাকনাটা আমি এতে লাগিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর কড়াইতে আমি এতে জল দেব, আর জল দেওয়ার পরে তারপরে ওই টিফিন কৌটোর মধ্যে যে আমি কইটাকে মাখিয়েছিলাম ওটাকে আমি ওতে তুলে দেব। যেহেতু ওটা ভাপা হবে, কড়ার কোনো প্রয়োজন নেই, তবে কড়াটা শুধু জল ব্যবহার করব, তাই কড়াই জল নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি কড়াইতে জল দেওয়ার পরে আমি এই টিফিন কৌটোটা ওর মধ্যে বসিয়ে দিয়েছি। তোমরা এর নিচে কিছু একটা ব্যবহার করতে পারো, আমি ডাইরেক্টই বসিয়ে দিয়েছি। এরপরে কি করব, এতে আমি একটা ঢাকনা লাগিয়ে দেব। এবার আমরা হাই ফ্লেমে রাখবো, এটাকে ভাপতে দিতে হবে। আমরা 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এসেছি। এরপরে এটা আমরা খুলে দেখব যে কতটা কি হলো। বন্ধুরা, আমরা কিন্তু এটা খুলে নিয়েছি, আর কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা এটা, দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করছি, কত সুন্দর হয়েছে কিন্তু ভাপাটা। আমি তার মাঝে কিন্তু একবারও খুলে দেখিনি যে কেমন হয়েছে। তো যাই হোক, আমরা ফিরে এসেছি। ফিরে এসে আমরা দেখলাম কত সুন্দর একটা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটু রসরসে রেখেছি। তো তোমরা এটাকে আর একটু চাপ করে নিতে পারো, আর একটু ফুটিয়ে নিতে পারো। তো আমি এটা গরম ভাতের সাথে খাবো মাখিয়ে, তাই আমি একটু রস রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এটাকে আমরা খুব সুন্দরভাবে একটা প্লেটে নিয়ে নেব। দেখতেই পাচ্ছ, এই দেখতে পাচ্ছ প্লেটে নিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর, একটা গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করবে, সত্যিই খুব সুন্দর। দেখতেই পাচ্ছ, আমরা নিয়ে নেব।
আজকের এই রেসিপিটা তোমাদের সকলকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলি, আমি প্রতিনিয়তই কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে উপস্থিত হই। আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।